এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। আজকে একটা নতুন ফ্রেশ ব্লগ স্টার্ট করছি। দেখো কোথায় যাচ্ছি না যাচ্ছি সব শেয়ার করবো তোমাদের সাথে। তো আমি পৌঁছে গেছি হাওড়া স্টেশন। প্রচণ্ড ট্রেনের আওয়াজ ছিল, তো ভয়েস ওভার দিতে বাধ্য হলাম। আমি আর পূজা যাচ্ছি অ্যাকচুয়ালি পুরী। পূজাই প্ল্যানটা করেছিল অনেক দিন আগের থেকেই। পূজার কিছু বন্ধু মানে অভিনন্দন, আমি, পূজা, এই তিনজন, কিছু না আমরা তিনজনই যাচ্ছি অ্যাকচুয়ালি পুরী। অনেক দিন ধরে প্রি প্ল্যান করা ছিল, তো টিকিট কাটা ছিল। জানতাম না, আমি যাওয়ার আগের দিন পর্যন্ত শিওর ছিলাম না যেতে পারবো কি না, বিশেষ কিছু কারণ ছিল, সেটা পরে শেয়ার করব। তো ট্রেন এসে গেছে, তো ঝটপট করে এবার ট্রেনের দিকে যাব, কারণ আমার পায়ে ব্যথা। তো ওরা আগে তাড়াতাড়ি গিয়ে ট্রেনে উঠছিল, কারণ লাগেজগুলো তুলতে হবে, সিটটা দেখতে হবে। আমি বললাম আমি আস্তে ধীরে সুস্থে যাচ্ছি। তো ট্রেন তো 10:30টায় ছেড়েছে, একদম রাইট টাইমে। তো আমরা ঠিক করলাম, কম বেশি সবারই খিদে পেয়ে গেছিলো, তো ডিনারটাকে করেই ফেলি। তো আমি কিছু করে নিয়ে যাবো বলেছিলাম, কিন্তু আমি একদম সময় পাইনি, তো শুধু মিষ্টি নিয়ে গেছিলাম। পূজা চিকেন বানিয়ে নিয়ে এসেছিলো, আর আলুর তরকারি, পরোটা সব বানিয়ে নিয়ে এসেছিলো। তো আমরা সুন্দর করে খেয়ে দিয়ে ভাবলাম গল্প করবো এবার। সবাই ঘুমাচ্ছে, আর আমার তো তাড়াতাড়ি ঘুম আসে না, তাই আমি জেগেছিলাম। আর এই যে আমরা 2:06 বাজে, এখন বালেশ্বর স্টেশন ছাড়লো ট্রেন। তো দেখি কত তাড়াতাড়ি ঘুমাতে পারি, কারণ ঘুমাতে হবেই। তাড়াতাড়ি ভোরবেলা পৌঁছাবো যখন, এনার্জেটিক থাকতে হবে। তো চলো শুয়েই পড়ি এবার। ঘুম তো আসছে না, আর হরর স্টোরি শুনে শুনে না খুব বাজে একটা অভ্যাস হয়ে গেছে। ক্যামেরা অন করে দেখছি যদি কিছু ক্যাপচার করা যায়, ভূত প্রেত কিচ্ছু নেই, সব সাদা সাদা চাদর মুড়ি দিয়ে ঘুমাচ্ছে দেখে। আবার বাইরে একটুখানি ভিডিও বানালাম, চিকচিক করছে দূরের লাইটগুলো, আর কিচ্ছু নেই, অন্ধকার পুরো। বাই দ্য ওয়ে, তোমাদের কিন্তু বলাই হয়নি আমার যে আমি কিন্তু 3 নভেম্বর গিয়েছিলাম পুরী। এখন ভোর 6:08, ভোর না সকাল 6:08, আর এই আমাদের ট্রেন ঢুকছে পুরী স্টেশন। আমরা এসে গেছি ফাইনালি। ঘুমিয়েও পড়েছিলাম একটু, ঘুম থেকে উঠে দেখি স্টেশন এসে গেছে, আর এই যে আমরা নেমে পড়ে। তো এবার আমরা যাব হোটেলের দিকে, অটো ঠিক করব, আর তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হতে হবে।